হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে চলে এলাম আপনাদের যে চেনা পরিচিত ভিডিও, আমার ভিডিওতে দেখেছেন লাস্টে 10 তারিখে যে আমতলার মগরা আমতলা পুকুরের ওপেনিং ছিল। আজকে তার কেমন কি মাছ খাচ্ছে সেটা দেখানোর জন্য এলাম। তো চলুন যাওয়া যাক, কেমন কি মাছ খাচ্ছে সেটা দেখাবো আপনাদের, কোন সিটে কীরকম কি মাছ হলো প্রথম ডেট ওয়াইজ। তো চলুন যাওয়া যাক। তো এই যে 1 নম্বর সিট, 1 নম্বর সিট থেকে দাদা কি একটু বলো, মাছ হয়েছে? না না, মাছ হয়নি। মাছ হয়নি একদম? একদম মাছ হয়নি, একটা মাছও হয়নি। এখন টান হয়নি? না। এখন তো মানে অলমোস্ট 2:30-3টে বাজে, কোনো 1 নম্বর সিটে কোনো মাছ হয়নি। 2 নম্বর সিটে তো কেউ নেই দেখতে পাচ্ছি। সব উঠে পালাচ্ছে তাই তো? মাছই নেই, মাছ খায়নি একটাও? সকাল থেকে টানই নেই। মাছ হয়েছে দাদা? না, একদম হয়নি। মাছ দেখতে গেলে সেই ওই মাথায় যেতে। ওই মাথায় মাছ খাচ্ছে? আরে কোনো দিকে মাছ খাচ্ছে না, পুকুরে পয়জন টয়জন মেরে দিয়েছে। এই রে, দেখা যাক কি মাছ হয়েছে দাদা? একদম জঘন্য, একদম বিচ্ছিরি অবস্থা পুকুরের। এই দেখো মাছে ঘা হয়েছে, ভেসে বেড়াচ্ছে। মাছ খাচ্ছে না, একদম খাচ্ছে না। এই সত্যি কথা। আরো কি বলবো, একদম বেকার হয়ে গেল। তো প্রথম কয়েকটা সিটে তো সেরকম কোনো খবর হলো না, বাদ বাকিগুলো দেখাবো আপনাদের, চলুন। এই যে আমাদের পুকুরের চিরপরিচিত শিকারী, বড় বড় মাছ ধরে দাদা। আজকে খবর নেই, আজকে কোনো খবর নেই, সব সিটে একই অবস্থা, একদম কোনো মাছ হয়নি। টানই হয়নি এখন। কি ব্যাপার বলো তো, মাছ তো এবার তো পুকুরে কোনো টান হয়নি। তো একটু কি খবর? প্রচন্ড খারাপ পুকুরের রেজাল্ট আজকে, প্রচন্ড খারাপ, মানে মোটামুটি মানে বহু সিট নেট জলে দিতে পারিনি। তবে আমার একটা বড় মাছ খেয়েছিল, বসি পূজা করে বেরিয়ে গেছে। ওই ওই ওর ভিতরে ঢুকে গেছে। পূজা করে বেরিয়ে গেছে, কিন্তু রেজাল্ট খুব খারাপ। মানে এই পুকুরের এত খারাপ রেজাল্ট হ্যাঁ সেটাই তো, ওপেনিং তো ভালো খায়, ভালো থাকছে। এর আগে কখনো এই পুকুরের রেজাল্ট এত খারাপ হয়নি, এবারই ফার্স্ট বার এত খারাপ হলো। কি জানি কি বল। তো আমাদের কি খবর চাচা? খুব ভালো, খুব ভালো। বলো একটা মাছ। আরে দাদা এত বাজে অবস্থা দেখা যায় না। এই নাকি দাদা? এসব দাদারা উঠে চলে যাচ্ছে। আপনারা মাছ হয়নি না একদম? না একটা হয়েছে। এই দাদারা সব উঠে চলে যাচ্ছে। একটা মাছ রাখছে। সবাই মোটামুটি রেস্ট নিচ্ছে, সারাদিনে মাছ হয়নি, দাদা তো ঘুমিয়ে পড়েছে। এই যে আমাদের সেই চাচা। কি হবে বলো? একদম একদম বেকার বসে, বেকার বসে সকাল থেকে সকাল থেকে বেকার বেকার একদম। মোটামুটি তো হয় তো যেরকম ওপেন ওয়াইজ যেরকম হয় তো এখানে তো হয় পোল্ট্রির পুকুরে, কিন্তু আজকে হচ্ছে না, তো কি করব? বেকার, আজকে একদম বেকার। একদম বেকার। ঠিক আছে। তো তোমাদের হয়নি? ওইদিকে কটা হলো? ওই তো ওই সারাদিনে কটা হলো টান? এক পিস কাতলা হয়েছে। আর আর সেরকম কোনো টান হয়নি না, ধুইতে যা খাটনি হবে। দাদা, কটা মাছ হলো বলো একটু। নেটে মাছ বলা যাবে না, গুনতে পারবো না, আগো না, না বলো আগো না, আগো না, গিনতে ওটা আবার গুনতে। এই যে কাকার মাছ, আমার নেট না না তুলবো না, আমি আর নেট তুলবো না, না মাছ চা আছে দেখা যাচ্ছে। এবারে খুললো তো হাট। হ্যাঁ, খুলে চাওয়া যায়, বেকার হয়। একটা মাছ উঠতে দেখলাম অনেকক্ষণ পরে। আমার ঠিক গেল।
এই দুই এক piece। শুভঙ্কর দা অ্যাংলার ট্যাকেল ইন্ডিয়ার আমাদের ওয়েস্ট বেঙ্গলের মেন লোক। কোথায় বসছো? তো আমাদের এই যে বুদ্ধদা, এই যে লালটুদা, এই যে পুরো টিম আজকে কি খবর একটু বলো চাচা, বলো। চাচা রেডি হচ্ছিল। বিষয়টা বিষয়টা হচ্ছে যে প্রথম দিনে আমি কিছু জানি না, মাছ সম্পর্কে দাদা কিছু যায় না বলছে। আমি না, পুকুরের প্রথম ডেট ওয়াইজ যেরকম পরিমাণে মাছ খাওয়ার কথা সেরকম ভাবে মাছ খাইনি, সবার একই অবস্থা। এইগুলো এই সিটগুলো খুবই ভালো সিট, কিন্তু এগুলোতে কোনো মাছের সেরকম মুভমেন্ট হয়নি। 64-65 কটা সকালে হয়েছে? কটা? 3 পিস কাতলা, 2টো কাতলা একটা তারা দিয়া। বাস। তাও তো হয়েছে তোমাদের নেট, আর ওদিকে তো সেরকম নেটই ভেজেনি। আরেকটা দরকার। চারটে। আমাদের ঘুমা লাগবে। পেলাম। হ্যাঁ, ভিডিও হবে না মানে? 20 কিলো ওজনের কাতলা। ভিডিও করে দেবো। ওদের বল দাদা ওইদিকে গিয়েছে কিন্তু। দাদা মাছ যাচ্ছে। ও ছোট মাছ। শোল মাছ। জান ছোট গল 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 টাইম নাই। কাতলা তো বললাম 7-8টা কাতলা। ও ল্যান্ডিং। ল্যান্ডিং পরে। ল্যান্ডিং লাগবে না সিল মাছ। ল্যান্ডিং ল্যান্ডিং। পক্কা দুটো গুড়িয়ে কাটতে গিয়ে কি করে মাছ জানে কেটে বেরিয়ে যাবেন তো। জ্যাক ঠিক আছে? দাদা মাছ যাচ্ছে। বাবা কতক্ষণ পরে কথাটা শুনলাম, মাছ যাচ্ছে। চলাই এই যা কেটে গিয়ে আর বললাম ওই কিরাম টান রেখেছিস তুই? আরে মাছ। আমি বললাম ড্র্যাগ ঠিক আছে। তো সব শিকারীরা সব, এই যে আমাদের দাদা একা একাই মাছ ধরে, কাউরে দরকার হয় না। ভালো আছে তুই? এই তো চলছে। বলো কটা হলো? কটা? 2-3টে হয়েছে। তাও তো নেট কই? ও পাশে আছে। আর নেট দেখালাম না, সবই ছোট, খুব ভালো, বেশি মাছ হয়নি, সব 2-3টে করেই টান হয়েছে। হ্যাঁ। তুমি আর এলে না। না আসবো না কেন, মাছ যেটা হচ্ছে সেটাই তো দেখাবো। পল্টুভার আজকে যা কইছে বিশাল টান কামি বিশাল এইসব বয়স্ক শিকারীরা সব চলে এসছে। 500 টাকা পাঠাও দিই, 5000 টাকার মাছ তো নিতে পারনি। হবে হবে এখন। লাগানোর কিন্তু টান হয়নি। টান বলতে এইদিকে তো হয়নি, কোনো দিকেই মাছ হয়নি। বলো। মাছ অন্য অন্য দিনই ভালো হয়, আজকের কিন্তু মাছটা খাচ্ছে না দাদা, বুঝতে পেরেছো? এবার হ্যাঁ, এটা বলছে 20 মানে 200 গ্রাম থেকে 20 কেজি ওজনের মাছ আছে। এখন আজকের মাছ টানছে না বা খাচ্ছে না। মাছ খেয়েছে না, আগে শুনেছি এতে খুব মাছ হ্যাঁ। খেত। তুমি যারা এখানকার এই পুকুরে যারা মাছ ধরে তারা সবাইকে জিজ্ঞেস করে দেখো যে এই পুকুরের প্রথম 2-3টে ডেট খুব ভালো রেজাল্ট থাকে। হ্যাঁ, সেই রেজাল্ট ওয়াইজ আজকে তো সেরকম মাছ হয়নি। না না আজকের মাছই হয়নি, একদম দেখলাম তো একদম মাছ হয়নি দাদা। তো প্রথম ডেট ওয়াইজ পুকুরে দারুণ রেজাল্ট থাকে, সেটা সবাই জানে। হুম। এবার এই পুকুরে যারা রেগুলারলি মাছ ধরে বা ছিপ ফেলতে আসে তারা সবাই জানে প্রথম 2টো ডেট খুব ভালো মাছ খায়। হয়তো কোনো কারণে মাছ খাচ্ছে না বা সেরকম কিছু, দেখা যাক। তো সিনটা হচ্ছে পুকুরের আজকে 90% লোকে মাছ পায়নি, কিছু অল্প কিছু মাছ হয়েছে। ল্যান্ডিং এ দেখো তোমাদের আগে বসিটা বেঁধে আছে কিনা। আর আর এই 80-82 নাম্বার সিটে কয়েকটা মাছ উঠেছে, এই হচ্ছে সিন। আশা পূর্ণ এই একটা মাছ খেয়েছে। 600-700 কাতলা দেখো খেলা না। চেপে আসো। এটা গুলো ভালো। এটা কোন লেভেল খেলে মনে আছে? আর ল্যান্ডিংটা দেবেন? হ্যাঁ, লাইন দিও। স্কিলেটটা।
ছিপগুলো উঁচু করো না তো মেরে দেবে। আরে একা একা হয় নাকি? এক মিনিট ওই ছিপটাও তোল, ওই ছিপটাও তোল। সব করে ওটা যেখানে যাই যাকে ছাড়া কাতলা এই শিকারি দেয় 80 নম্বর সিটে। একটা মাছ উঠেছে। এই মাছটা আমার মরে গেছে নাকি? হ্যাঁ পাঁচটা মরে তো এটা হচ্ছে 61 নম্বর একটা মাছ, একটা রুই মাছ, বেশ বড় সাইজের। তো সারা পুকুরে এই একটা বড় মাছ উঠেছে, আর একটা সিলভার কাপ মাছ উঠেছে, সেটা 44-35 নম্বরে। আমি সিটটা যাইনি। তো এই সারা পুকুরে একটা বড় মাছ, আর টুকটাক সবাই একটা দুটো এরকমই মাছ পেয়েছে। হ্যাঁ বেশি, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। তো এই হচ্ছে পুকুরের আজকে 8-10 কিলো হবে না? আস্তে পায়ে লেগেছে। তো আজকের দেখলেন পুকুরের অবস্থা। আমার সাথে আপনাদের মাঠে ঘাটের কৌশিকদা আছে। কৌশিকদা বলো, প্রথম দিন ওয়াইজ কেমন গেল, পুকুরের কেমন লাগলো? অ্যাকচুয়াল দেখো, এই পুকুরে যেটুকু দেখেছি যতবারই, প্রথম দিন তো এখানে ভালো রেজাল্ট হয় না। হ্যাঁ ওই জন্য ইচ্ছা থাকলেও আমি সিট নেইনি। দ্বিতীয় দিন বসবো, দেখি কি হয়। দ্বিতীয় দিন বা তৃতীয় দিন থেকে এই পুকুরে আচ্ছা মোটামুটি একটা রেজাল্ট শুরু হয়, এটা আমার দেখা। এখন সেটাই দেখতে এসেছিলাম কি অবস্থা আছে। আচ্ছা। তো পুকুরে ওভারঅল তো মাছ খাইনি, সেটা তো একদম বড় মাছ খাইনি, মাছ একদম খাওয়া মানে ভালো রেজাল্ট বলাই যাবে না। সেটাই। তো ঠিক আছে, তো আজকে ভিডিওটা দেখলেন আপনারা। পুকুরে সেরকম মাছ খাইনি, এবং পুকুরে সেরকম কোনো বড় মাছ বলতে একটা সিটে বড় মাছ হয়েছে, আর 90% লোকে মাছ পায়নি। হয়তো প্রথম ডেট ওয়াইজ মাছ খাইনি বলে সেরকম কিছু একটা। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদের অবশ্যই মতামত দেবেন। আবার যারা পুকুর নেক্সট দিন আসতে যাচ্ছেন তারা অবশ্যই কমিটিকে ফোন করে তারপরে আসবেন, আর নিজের দায়িত্বে পুকুরে আসবেন, এবং পুকুরের কী কন্ডিশন আছে না আছে সেটা জেনে আসবেন। আমাদের যেটুকু সম্ভব আপনাদের দেখানো সেটা দেখিয়েছি। সো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর ফিশিং জগতের পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে। আর দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। ভালো থাকুন সবাই।